ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার, এখন টাইম হয়ে গেছে প্রায় 11টা। সকালবেলার খাওয়া দাওয়া আমি এইমাত্র করলাম, করে প্রথমে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে সকালবেলার খাওয়া দাওয়া এইমাত্র করলাম, করে এখন যাব একটু কাজ করতে। আর হ্যাঁ, তার আগেই বলি, কালকে বলেছিলাম যে না এখানটা খুব ব্যথা হচ্ছে, হাত করতে পারছি না, বলেছিলাম না নাচ টান ধরেছে বোধহয়। তো সেটা ঠিক হয়েছে। একবার তো তেল মালিশ করে নিয়েছিলাম, আর করিনি, তবে ঠিক হয়ে গেছে। পঙ্কজ যে ভয়টা পাইয়ে দিয়েছিল সেটা হচ্ছে না, এর জন্য আমি খুব খুশি। যে রোজ রোজ এক্সারসাইজ করা আমার পক্ষে সম্ভব না, যে নাচ টানের জন্য যে এক্সারসাইজটা করতে হয় ওটা না করলে, যেদিন না করা হয় সেদিনও আবার সেই নাচটা একই। তো রোজ রোজ এক্সারসাইজ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এক্সারসাইজটা আমার কাছে কেমন যেন কুড়ে কুড়ে মনে হয়, যার জন্য ওটা আমি করতে পারবো না। তো আজকে কোনো প্রবলেম নেই, এটা আমার জন্য খুব খুশির খবর। তাহলে চলো দেরি না করে কাজটা করে ফেলি। আমি চলে এসেছি বিছনা চাদর পাল্টাতে। তো এখানে মিঠু দেখো টিভি দেখেই যাচ্ছে, ওকে খাওয়ানো হয়নি কিছু এখনও, টাইমও অনেক হয়ে গেছে। তো ওকে খাওয়ানোর জন্য আমি একটা দুধ রুটি ভিজিয়ে রেখে এসেছি। বিছনা চাদরটা পাল্টে তারপরে আমি ওকে দুধ রুটিটা খাওয়াবো। তাহলে চলো বিছনা চাদর পাল্টে ওকে খাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বিছনা চাদরটা পাল্টানোর সময় আমি রোজই খাটের ওইখানটা মুছে নিই, কিন্তু রোজ কোথাতে যে এত ধুলো আসে সেটাই বুঝতে পারি না। রোজ মুছতে গেলে এক এক গাদা ধুলো কোথা থেকে বেরোয় যেন। মিঠুকে দুধ রুটি তো খাওয়ানো হয়ে গেছে, এখন বসে পড়েছি সেই কাঁঠালের আঠিগুলো নিয়ে। দেখো এমনিতেই ছোট ছিল, আরও শুকিয়ে আরও ছোট হয়ে গেছে। তা থেকে থেকে খারাপ হয়ে যাবে, এগুলো ভালো পুষ্ট নয় তো, জানি খারাপ হয়ে গেছে কিনা, থেকে থেকে খারাপ হয়ে যাবে, যার জন্য ভাবলাম চলো একবারের মতো রান্না করে খেয়ে মনকে শান্তি দিই। বাজারে কাঁঠালের আটি পাওয়া যায় না, আগের দিন বলেছিলাম, কিন্তু 2-4 দিন বাজারে দেখলাম যে হ্যাঁ কাঁঠালের আঠিও বিক্রি হচ্ছে, কিন্তু জানো কাঁঠালের আটি বিক্রি হচ্ছে 100 টাকা কিলো। 100 টাকা কিলো দিয়ে কাঁঠালের আটি আমরা কিনে খেতে পারি বলো? তাতে কতগুলো হবে? তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, যার জন্য আমরা এই ছোটো ছোটোগুলো দিয়ে কাজ চালিয়ে দেবো। আরে বছরে আমার কথা, বছরের জিনিস একবার খেতে হবে, খেলেই হয়ে গেল, তাই না? সবসময় যে ভালো খেতে হবে আর আগে যেরকম খেতাম সেরকমই খেতে হবে এরম তো নয় না। তো তার জন্যে এইগুলো পরিষ্কার করে রান্না করে ফেলতে হবে। আজ আর তোমাদের রান্নাঘরে টেনে নিয়ে যাব না, রোজ রোজ তোমাদের রান্না দেখাই, তোমরাও তো বোর হয়ে যাও না, যে রোজ রোজ একই জিনিস, ওই রান্না ওই ও রোজই দেখাই বলো।
সেগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না। হ্যাঁ, যদি কোনো স্পেশাল কিছু বানাতাম তাহলে হয়তো তোমাদের দেখাতাম যে হ্যাঁ আমি স্পেশাল কিছু বানাচ্ছি, এরকম করে বানাচ্ছি, সেগুলো দেখাতাম। সেরকম কিছু যখন নয় তখন ঠিক আছে, তোমাদের নয় টেনে রান্নাঘরে নাই বানিয়ে গেলাম। তো চলো এগুলো পরিষ্কার করে নিই আমি। এই দেখো আমি কাঁঠালাটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার যেতে হবে রান্না করতে। মিট্টুকে স্নান করানো হয়নি, কিছুই হয়নি, কিছুই করতে ইচ্ছা করছে না, তবু করতে হবে। চলো তাহলে এখন রান্না করব, মিট্টুকে স্নান করাবো, তারপরে মিট্টুকে খাওয়াবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এর মাঝেও বলতে পারি, বলা যাচ্ছে না। ঠিক আছে চলো তাহলে শুরু। আমার রান্না হয়ে গেছে। মিট্টুকে স্নান করিয়ে নিয়ে এসেছি। দেখো মিট্টু একটু সাজুগুজু করেছে, কিন্তু দেখো এখন কি করছে। মিট্টু করে না বাবা, করে না, ও সারাদিন এই করবে। মিট্টু টাটা করো, টাটা করো বাবা, টাটা করো। করো বাবা, টাটা করো। কেন করো? ও সবসময় এরমই করে। তো স্নান টান তো হয়ে গেছে, কিন্তু ও এখন মনে হচ্ছে খাবে না। কয়েকদিন হলো ওর বাবার সাথেই খায়, ওর বাবা আসলেও খায়। ও দুপুরবেলা যেহেতু ঘুমায় না, ওই জন্য ওর বাবা আসলেই খায়। তো এখন আমরা বসে থাকি, দুজনে আড্ডা দেবো, তাছাড়া আর কি করবো বলো। আমি সুন্দর করে মাথাটা আঁচড়ে দিলাম, সেটা আর পছন্দ হলো না। দেখো একা একা এবার মাথা আঁচড়াচ্ছে। আয়নার সামনে ও খুব মজা করে নিজে নিজেই। তারপর তারপর পঙ্কজ এলো, এসে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, করে টোরে। মিঠো দুপুরবেলা খায়নি, ও খেতে খেতে আরও লেট করলো। একটু আগেই ওকে খাওয়ালাম। আর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, দুপুরবেলা একটু কাজও করতে হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর দুপুরবেলা থেকেই না এখানটা পেছনে মাথার এইখানটা কেমন যেন কী বলবো যন্ত্রণা করছে। কাল বললাম এখানে নাচ টান ধরেছে, সেটা তো সকালে বললাম চলো ঠিক হয়ে গেছে। আর আজ এখানটা সে দুপুরবেলার আগে থেকে এখানতে ব্যথা করছে, এই পুরো পিছনটা নিয়ে ব্যথা করছে। রোজ রোজ আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এরকম হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। কাল একটা থেকে রেয়াই পেলাম, আজ আরেকটা চালু হয়ে গেল। দেখো এখন কি হয়, একটুও ভালো লাগছে না, ঘুমও আসছে না যে ঘুমিয়ে থাকবো। জানি না কি করলে ঠিক হবে এটা। শেষমেশ হয়তো ওষুধই খেতে হবে, তারপর গিয়েই ঠিক হবে। দেখা যাক, আর একটু দেখবো, তারপরে না হয় রাত্রে ওষুধটা খেয়ে নেব। যাই হোক, শরীর তো মেনে নিতে হবে, যা হবে সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। কিন্তু রোজ রোজ এরকম করে ভালো লাগে না। নিজের শরীরের মধ্যে যদি ভালো না লাগে তাহলে ভালো লাগে না। আর ওই বাচ্চাটাকে নিয়ে আমার যদি ভালো না লাগে, ওকে কি করবো? ও তো মাম্মা করতেই থাকে, ওকে নিয়ে আরও অসুবিধা। তো এখন হয়ে গেছে সময়, আজ প্রায় 6টা বেজে গেছে। ভালো লাগছে না বলে ওকে নিয়ে আমি বাইরে বেরোতে পারিনি, কিন্তু তবুও এখন আবার বলছে
ও পাপা যাবে, দেখো পাপা যায় না, বাইরে খেলে, যাই হোক খেয়াল তো রাখতে হবে, বাচ্চাদের সঙ্গে খেলা করে সেই অবস্থায় বসে একটু খেয়াল রাখতেই হয়। তো তোমাদের সাথে আমার আর কোনো কথা হবে না, আজকের কথা তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে।